যান। বসেন বসেন, কোনো সমস্যা নেই। আপনারাই তো কথা বলবেন। বসেন বসেন বসেন, যান ওখানে গিয়ে বসেন। আপনার বোন? আপনার কলঙ্ক ঘুচলো আজকে, তাই না? ভালো থাকেন। আমি দেখি অসংখ্য ধন্যবাদ। আপনি 3 বছর ধরে ওয়েট করতেছি এবং দেখতেছি আপনার ভিডিওগুলো। ভালো থাকেন। আচ্ছা শুধু তুলবো, ছবি তুলবো। ভালো থাকো ভাই। হ্যাঁ ভালো লাগতেছে, ঠিক পরিচিত হয়ে। নাম আপনার? শান্তি। শান্তি কি হন ওনার? পোলা। পোলা মানে আপনার মা উনি? আচ্ছা জি। আসসালামু আলাইকুম। আসসালাম। আপনার পরিচয়? আমার নাম মোহাম্মদ শওকত। জি। আপনি কি হন? তার হাজবেন্ড। হাজবেন্ড, ওকে। কি নাম বাবা তোমার? মোহাম্মদ সামির। কি হও? আমার আম্মু। ওকে, ভেরি গুড। কি নাম আপনার? জাফরি ইসলাম মাইজা। কি হন আপনি ওনার? মামি। মামি, ওকে। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা কি বলেন? আমার নাম রহিমা। কি হন আপনি ওনার? আমাদের শাশুড়ি। শাশুড়ি। তো মাশাআল্লাহ সবাই চলে আসছে। আমি একটু আপনাকে জিজ্ঞেস করি, মানে ও সম্পর্কে কি জানতেন আগে থেকে? হ্যাঁ জানতাম। জানতেন, মানে ও ছোটবেলায় হারায় গেছে, জেনে শুনেই আপনার ছেলেকে ওনার সঙ্গে সম্পর্ক করতে দিয়েছেন? হ্যাঁ, আমার একটাই ছেলে। আপনার একটাই ছেলে? হ্যাঁ, একটা ছেলের কাছেই আমি বউ করে নিয়েছি। তো এই সাধারণত মানুষ তো এরকম করতে চায় না। আপনার তো এই ঠিকানা আমরা জানতাম না। জানতেন না? না। তাহলে আমার যে বড় ভাই আইছে উনি বলছে আমাদের। আচ্ছা। আমরা এর আগেও ফেসবুকে আমি দিতে চাইছিলাম। আচ্ছা। তো এগুলো ছিল না, আপন ঠিকানা ছিল না। না না না, আমরা দেখিও নাই। জি। তাহলে এই ফেসবুকে বলছি যে আমি ফেসবুকে দিব না। সেটা তো ঠিক আছে, এখন যদি আজকে যদি পাওয়া যায় আল্লাহর রহমতে সেটা তো ভালো কথা। কিন্তু আপনারা যে বিয়ে শাদী করাইলেন এটাতে কোনো ইয়া হয় নাই? মন খারাপ লাগে না যে এরকম একটা মেয়ে কোথা থেকে আসছে, কি অবস্থা? হ্যাঁ না, আমার 3টা মেয়ে, আমি এই মেয়ের দালান পাইয়া এবার আমার ছেলের সাথে। না আপনি নিজে মেয়ে পুষে তারপরে ছেলের জন্য রেখে দিয়েছেন? হ্যাঁ রেখে দিয়েছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে। তো ভাই আপনি জেনে শুনে বিয়ে শাদী করছেন যে না? ঠিক আছে, আপনার কোনো আপত্তি ছিল না? আপনি খুঁজছেন কখনো বিয়ের পরে? আমি না খুঁজি না। জি না। ওকে। এমনি মানুষ হিসেবে কেমন আপনার স্ত্রী? হ্যাঁ শুকর আলহামদুলিল্লাহ। শুকর আলহামদুলিল্লাহ। আজকে যদি পান, মানে যদি শ্বশুর পক্ষের লোকজন পাওয়া যায় কেমন লাগবে? হ্যাঁ শুকর আলহামদুলিল্লাহ। আপনি তো তরবেতে যদি আর ফ্যামিলির সদস্যটা পাই তাহলে আমার কাছে একটু ধন্য মনে করব। জি আলহামদুলিল্লাহ। দেখা যাক কি হয়। চলেন, অনেকক্ষণ ধরে বসে রাখছি, ভিতরে চলেন, দেখা যাক কে আসছে। মাঝামাঝি বসেন, এখানে 10-15 মিনিট একা একা বসতে হবে। হ্যাঁ বসেন। ওই আমি একটু যারা আসছে ওদের সাথে কথাবার্তা বলে ভিতরে আসবো, ঠিক আছে? কোনো দরকার হলে যে কলিং বেল চাপলে আমি ওর ভিতরে চলে আসবো। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা 3য় ধাপ শুরু করছি এবং মহিউদ্দিন আমাকে কিছুটা হেল্প করবে। যেটা আমি শুরুতে আপনাদেরকে বলছিলাম যে আমরা কিন্তু এখন আর আপনাদেরকে পেপারটা দেখাতে পারবো না, এবং পেপারটা আমাদের যেটা করতে হবে আমাদেরকে একটু পড়ে শোনাতে হবে। নেহারি ওনার নাম, ওনার যেটা বর্তমান ঠিকানা আমি পাচ্ছি সেটা হচ্ছে 9/5 3 সেট কলোনি এবং 28 নম্বর ওয়ার্ড, মোহাম্মদপুর, শেরেবাংলানগর, ঢাকা। আর যারা যে পরিবার আসতেছে তাদের দাবি অনুযায়ী তারা আসতেছে হচ্ছে পাশাকর 3 নম্বর ওয়ার্ড, মুন্সিরহাট, চট্টগ্রাম, কুমিল্লা থেকে। তো এখানে উনি বাবার নাম বলেছিলেন ওমর আলী, মায়ের নাম আরিচা, ভাই বোনের নাম এবং সংখ্যা হাসিনা, সাজ্জা, এবং ঠিকানা উনি বলেছিলেন মুন্সিগঞ্জ বাজার, পাশাকর, চট্টগ্রাম, মুন্সিগঞ্জ। ঠিক আছে। তো ওনার হারিয়ে যাওয়ার যে বিবরণ ছিল যে বর্তমান বয়স 37, 6-7 বছর বয়সে ঘটনা ঘটেছে, এবং গ্রাম থেকে এক ভাইয়ের সাথে বাসে করে চট্টগ্রাম এসে একদিন ছিলাম, পরদিন সকালে উনি ঢাকা উত্তরা নিয়ে এসে একটি বাসায় কাজে দিয়েছিল। ভাইয়া আমাকে দিয়ে চলে যাওয়ার সময় আমি ভাইয়ের সাথে যাওয়ার জন্য ভাইয়ের পেছন পেছন বের হই, এবং বের হওয়ার কিছুক্ষণ পরে আর ভাইয়াকে দেখতে পাইনি। ওখান থেকে মূলত উনি হারিয়ে গেছেন। তো যারা ওনাকে পেয়েছেন, ভদ্রলোক ওনার বাসায় নিয়ে যায়, সেখানে বড় হয়েছেন, ওনারা বিয়ে দিয়েছেন, এখন স্বামী সংসার করছেন। আর উনি সাইড ইনফরমেশন বলেছিলেন যে এক ভাই গ্রাম থেকে ঢাকায় নিয়ে আসে, বাসায় কাজে দিয়েছে। উনি আমার কেমন ভাই সেটা আমি সঠিক বলতে পারছি না, সম্ভবত চাচাতো ভাই হতে পারে। উনি চট্টগ্রামে কাজ করতেন। আর বাড়ির কিছু বিবরণ দিয়েছেন উনি। হলুদ রঙের পাতার কামিজ পরা ছিল ওনার হারিয়ে যাওয়ার সময়। বাড়ির পাশে পুকুর ছিল, কবরস্থান ছিল, বাড়ি থেকে অনেক দূরে নদী আছে, বাড়ি থেকে বাজারে যাওয়া আসা করতে আধা ঘন্টা সময় লাগতো। আর ওনাকে পাওয়া গেছে উত্তরা 4 নম্বর রোড থেকে।
এই হচ্ছে তথ্য। আমরা থার্ড পার্ট কন্টিনিউ করবো এবং আমরা অপেক্ষা করছি যে আসলে কিছুক্ষণের মধ্যে হয়তো অতিথিরা ঢুকবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনি বেরোবে চলে আসেন, সবাইকে ফোনটা সাইলেন্ট করে দিব আমরা। হ্যাঁ, আপনার নাম কি নাম? হরিচা। আপনি মা? মা বলছে অরিচা। আচ্ছা, হরিচা। ঠিক আসতেছে আপনার কাছে। আপনার পরিচয়? আমার নাম তাজুল ইসলাম টিটু। কি হন আপনি? আমি ভাই। আপন ভাই? চাচাতো ভাই। আচ্ছা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ হারুনুর রশিদ। কি হন আপনি? আমি খালাতো ভাই। খালাতো ভাই। আমি সেলিম চাচাতো ভাই। চাচাতো ভাই। আপনার নাম? আমি শরীফ বিপ্লব চাচা। আপন চাচা না, সম্পর্কের চাচা। আপনার নাম ভাই? আমি তাজুল ইসলাম, খালাতো ভাই। খালাতো ভাই। আপন খালাতো ভাই? আপন খালাতো ভাই। আপনার নাম? আপনি ফার্স্ট। আচ্ছা, আপনার কাছে আসতেছে। হ্যাঁ, আপনার নাম? হাসিনা। হাসিনা। আপনি বোন? জি। আচ্ছা, এই তুমি বসো না, ছোট কি নাম তোমার? সঞ্জিতা। সঞ্জিতা কি হও? ভাতিজি। আপনার নাম? আমার নাম সাহেব। আপনি ভাই? জি। আপনি, ও বলছে সাজ্জা, আপনি সেই সাজ্জা? ডাক না আমাকে সাজ্জা বলে ডাকতো ওরকম। ঠিক আছে, তো আপনি ফার্স্ট, আপনি একটু বলেন তো ভাই কিভাবে কি হলো? জি, আমার খালাতো বোনটা আমার যত সম্ভব 96-এ হারিয়ে যায়। তো আমি জানি আমার ভাইয়ের সাথে ঢাকা আসছিল। আপনার সাথে আসছে? আপনার সাথে তাহলে ঘটনাটা করছে? ঘটনাটা ওনার সাথে করছে। তো তখন থেকে আমার জানা। আপনার সম্পর্কে কি হয়? উনি আমাদের এই যে খালাতো ভাই সম্পর্ক। আচ্ছা, তারপর? তো আমি জানা ছিল এটা। আমি আপনার কি জানি ওই তসলিমার লস্ট এন্ড ফাউন্ডের যে প্রথম ভিডিওটা, ওই ভিডিও থেকে আমি আপনার প্রোগ্রামগুলো দেখি আর কি। আচ্ছা, তখন থেকে আমি ওয়েটিং এ আছি যে কখন আমার খালাতো বোনটা আসে। আমি 2021 সালে আরিফ মেরে মেসেজ দিয়ে রাখছি, সম্পূর্ণ ঠিকানা দিয়ে রাখি। তারপরে 2023 সালে তুহিন বেরে দিছি এবং শারমিন আক্তার রুবিরে দিয়ে রাখছি মেসেজ। ওকে, জি। তারপরে ওই দিন আমি হঠাৎ করে ভিডিওটা আমার সামনে আসলো আর কি। আচ্ছা, তো এরপর আমি যোগাযোগ করি আরিফ ভাইয়ের সাথে। কার সঙ্গে যোগাযোগ করছেন? আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ করি। ডিরেক্টলি আরিফ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করছেন। আচ্ছা, আরিফ ভাই বলেন কিভাবে কি হয়েছে? ভিডিও যেদিন পাবলিশ হয়, আমাকে হচ্ছে এই ভাইয়া নক করে হচ্ছে আবু বকর সিদ্দিক ভাই। উনি নক করে বলতে, ভাইয়া কোনো তথ্য পেয়েছেন? আমি কিন্তু তখন তথ্য পেয়েছি, কিন্তু আমি ওনাকে বলিনি। কেন বলিনি? উনি অনেকদিন হলো আমাদের কোনো ভিডিওতে আসতে পারতেছে না, এই কারণে। প্লাস ওনাকে একটু ক্রেডিট দেওয়া যায় কিনা। তো এই ভাইয়া আমাকে নক দিয়েছে, তাজুল ইসলাম ভাইয়া। উনি আমাকে বলতেছে, ভাই আমি তো আপনাকে অনেকদিন আগে নক দিয়েছি, আমার একটা খালাতো বোন হারিয়ে গেছে, নাম হচ্ছে তাজনেহা। উনি তাজনেহা লিখছে, তাজনেহা। আজকে তো ভিডিওটাই এসছে, উনি বলতেছে তাজনেহার নামে তো কোনো ভিডিও এসে নাই, আসে নাই, আসছে নেহারি। বলতেছে না, ওনার ডাক নাম হচ্ছে নেহারি, আমরা সবাই নেহারি বলে ডাকতে পারি। এই হচ্ছে বিষয়। আর আবু বকর সিদ্দিক ভাই যার কথা বলছেন, 2021 সালের ডিসেম্বরে নক দিয়েছিল। কোথায় কিভাবে নক দিয়েছে? এই যে দেখেন। ও, এক্সপার্টি রাখছে। আচ্ছা, আপনি আমাকে একটু বলেন তো ঘটনাটা কি হচ্ছে? ঘটনাটা হচ্ছে আমি বাড়িতে গেছি ছুটিতে, আমি তখন মিরপুর ক্যান্টনমেন্টে স্টাফ করে। আচ্ছা, সেটা আপনার কথা আসছে। হ্যাঁ, বলেন। পরে বাড়িতে যাই দেখি এরা খুব অসহায়, বাপ মারা গেছে, মা আছে, ভাই এগুলো ছোট ছোট আছে, 96-97 ঘটনা। পরে আমি বললাম তাহলে দিয়ে দেন, আমি কাজে লাগাই। তো ঠিক আছে, লিয়ে দেবো। আমি শাশুড়ি বললাম, পরে নিয়ে আসছি। আনার পরে আমার বাসায় একটা ছিল, এর পরের দিন ইয়াতে উত্তরে আমার এক ক্যাপ্টেন শফি সাহেবের বাসায় দিছি। আচ্ছা, দেওয়ার পরে আমি দিয়ে তো চলে আসছি। এর পরের দিন উনি আমার কাছে যাই বলে যে তাহলে এই ঘটনা, তুমি যে মেয়েটা দিয়েছো, মেয়েটা তো বাসায় নাই, বাসা থেকে চলে গেছে। এরপরে অনেক খোঁজাখুঁজি, হারাহারি। আমি পত্রিকাটা তো অনেক আগের কথা, পত্রিকাটা আমার কাছে ছিল, খুঁজে পাইতেছি। এটা নিয়ে আপনার কোনো ঝামেলা পোহাইতে হয় না আমাদের সঙ্গে ওই সময়? না, মানে অনেকে বলছে বিক্রি করে দিছে। আমাদের বিশ্বাস যে একদিন না একদিন আমরা খুঁজে পাবো। একটু ইয়ে বলছিল, মানে আমরা নীরব ছিলাম, আমরা উদ্ধৃত হইনি। আমার স্বাস্থ্য ভাই ব্যাপারে এই ব্যাপারে আমরা কোনো কথা কই না, কিলে বাবা হিসেবে আমরা ইয়া করি। আমি লালন পালন করতাম, আমার কাছে থাকতো, খাইতো,
এই যে আমার কিন্তু আপনারও তো একটা খারাপ লাগা কাজ করছে। মানে আমার খুব খারাপ লাগে বলার রাখা। আমি আপনাকে নিব ভিতরে। চাচি এটা আপনার মেয়ে, আপনি দেখছেন ভিডিওটা? দেখছেন? মেয়েটার বাবার নাম কি ছিল? মেয়ের বাবার নাম ওমর আলী। মেয়েটা যখন হারাই গেছে তখন ওর বাবা বেঁচে ছিল না? বাবা আমি অভাবে দিছি, আমি ছোট হলাম লইতে আমি সাগরে হয়েছি, খাবার তো মান নেই দেখছেন, তাহলে ওটা হিজড়ে দিছে। ছেলে মেয়ে কয়জন আপনার? ছেলে মেয়ে কয়জন? তিনজন। এই দুইজন আর একজন। আমরা সবার বড় কে আপনাদের মধ্যে? আর যে হারাইছে ও সবার ছোট, আপনি মেজো? আচ্ছা, আপনাদের তো চেনার কথা, দেখে শুনে কথাবার্তা বলতে পারবে না, ওর সাথে চেহারা মিল আছে, মিল আছে, তাই না? আচ্ছা, তো ঠিক আছে, আমি ডাকতেছি। ভিতরে আছে মেয়ে, ডাকবো। ঠিক আছে, এখন ডাকবো। শুনছেন তো আপনার? বলতে দেন ওনাকে, বলতে দেন। ঠিক আছে, বলুক। আপনি আজকে মন করে কথা বলেন, কোনো সমস্যা নেই। বলুক। কিছু শোনা গেছে ভিতর থেকে? আপনি যখন হারাই গেছেন তার আগে কি আপনার বাবা বেঁচে ছিলেন? আমার বাবা, আমার খেয়াল আছে আমার বাবা মারা গেছে। বাবা মারা গিয়েছিলেন? এটা আপনার মনে আছে? হ্যাঁ, এটা মনে আছে। কিভাবে মারা গিয়েছিল আপনার বাবা? আমি বলতে পারি না, আমি অনেক ছোট ছিলাম তো। ওকে। এই সময় দিয়ে আমার ভাই বোনদের মধ্যে আপনি কি ছোট না বড়? আমি সবার ছোট। সবার ছোট। কাউকে দেখলে চিনবেন? কারো চেহারা মনে আসে? চেহারা তোরা মনে থাকবো, ছোটকালে হারাইছি না। আপনার যেই চাচা না যেই ভাই দিয়ে গেছিল আপনাকে, উনি কি ভাই না চাচা? আমি এটা বলতে পারিনি। আচ্ছা, আর্মিতে কাজ করতো কি কেউ ওই সময়টাতে বলতে পারেন? না, ওগুলো মানে মনে নাই। আপনাকে যে বাসায় দিয়ে গেছিল, বাসায় কতদিন ছিলেন আপনি? আমার দিয়ে গেছে, আমি আমার বাড়ির সাথে আমি লগে লগে বেরিয়ে গেছি। আপনি লগে লগে বের হয়ে গেছেন? হ্যাঁ। আচ্ছা, আমার দিছে আজকে দিয়ে গেছে, আজকে আমি পিছে পিছে বেরিয়ে গেছে, এখন আমার বাইরে আর পাই না, বাইও না কি আমি বলতে পারি না। আচ্ছা, পরে লাস্টে পাই না, আমি আবার খাড়া খাড়া কাঁদতাছি। জিগের পরে তো আপনি হারিয়ে গেছেন, সেটা তো আমি জানি। হ্যাঁ, ঠিক আছে, দেখেন না পাঠাও আপনার জন্য কারা আসতেছে, একটু দেখেন। আসেন, ওই যে যান। বসেন বসেন, কোনো সমস্যা নেই, আপনারাই তো কথা বলবেন। বসেন বসেন বসেন, যান ওখানে গিয়ে বসেন। আপনার বোন? চাচি, মন খুলে কথা বলেন। এটা আপনার মেয়ে? আমার জি। মন খুলে কথা বলেন। আপনাদের মুখোমুখি করছি, আপনারা কথা বলবেন, এই জন্য আমার কোনো ভূমিকা নেই এখানে। আর আমার জি কলকাতা দিছি। মা কেন? আমি কার সাথে আইছি? আমি তো জানি না কার সাথে। তোমার স্বাস্থ্য ভাই আনছে। হ্যাঁ, আমি এটা বলছি, স্বাস্থ্য ভাই আলে মামা তো ভাই হইতে পারে, আলে নিজের বাড়ি হইতে পারে, আমি এটাও বলছি। কিন্তু আমি আমার বাইরে আমি ছোট থাকতে দেখতে আইছি। আচ্ছা, তোমার স্বাস্থ্য ভাই তোমাদের টিয়া দি, তোমার স্বাস্থ্য ভাই জানবো কেন? স্বাস্থ্য ভাই কি হন আমি বলতে পারি না। হ্যাঁ, কোন জায়গায় চাকরি করতে আগে? আর্মি চাকরি করছে, করতে পারি না আমি। মনে এত চিটা তো আমি কথা বলি না। বলুক বলুক, সমস্যা নেই, যতটুকু পারবো অতটুকু বলুক, ইম্প্রোভাইজ করবো আমরা, সমস্যা নেই। মাসিংচুনি। আব্বা কি মারা গেছে কি? তোর বাপ মরণে না দিয়েছি, ছোটকালে মারা গেছে। হ্যাঁ। বাবার নাম কি? ওমর আলী। তোর ভাই হাসিনেও আছে। বাইরে আপনি দেখছেন? কান্দেতে ধর না, বোনের বোনে আগে ডাকাতুন গেছে না? ডাকাতুন গেছে?
হাসিনা? হ্যাঁ একবার দিয়েছিলাম। ঢাকা তুমি যাওয়ার পরে আমি ঢাকা পাঠাইছেন আপনি? হ্যাঁ হেঁটে গেছে তুলে দিয়েছি। আমি এই সময় কি করতাম? কিছু করো না, ওইটা স্কুলে হচ্ছে কায়দা করতাম। হ্যাঁ হ্যাঁ আর তো কিছু করতে আরো না, ভাতের অভাবে দিয়ে দিয়েছি। চাচাকে কি বাউন্ডারের ইয়ে আছে? বাউন্ডার পুষ্কিনের লাগে আছে, নদীর একটু দূরে। হ্যাঁ হ্যাঁ ঠিক তো আছে, হুড়ো আছে, বাসু আছে, হকানে ব্যাগ আছে। নালা বাসাইলে মা যাইবে নি মার লগে। আমার কিছু কিছু মানে খেয়াল আইতাছে না, আবার কিছু কিছু আমার একটু স্মরণ আইছে, এতটুকু কথাই আমি বলতেছি। চিহ্ন তো আছে, আমি কি চিনলে কি দেখলে কি চিনবো? চিনবে হিটি চিনবো। আমার কি কোন চিহ্নক আছে? আছে তোর কোবালের মুখে তো কর, তোর কথাটা আবার তো ধরিয়ে লাইছি মা। বাইরে চিহ্ন না, বাইরে দেখতে ছোট থাকতে দেখছি আমি, এত খেয়াল নেই। রিক্সা চালাইছি, রিক্সা চালাই আমি আরেক উঠে দিছি গান। আর্মি থেকে চাকরি করি, আর্মি চাকরি চাকরি করে না তো রিটার্নে আইছে। যেদিন আইছি এদিন একটা বিয়ে হয়েছিল। এই কার বিয়ে হয়েছিল এটা? শামসুর স্বাস্থ্য বোন। স্বাস্থ্য বোনের কথা আমার একটু মনে নাই, ছোট থাকতে তো মনে নেই। কি রঙের জামা ছিল আমার? অলিক যাব হাতা রং, হাতা হুললা অলিক জামা ছোট দিছি গান দিয়ে। আর কিতা করে বাইতো। আচ্ছা স্বাস্থ্য ভাই কাগো বাসা দিছিল আমারে? ওইটা তো আইয়ার করতে আইছে, আইছে স্বাস্থ্য ভাই ঢুকে আইছে, খালতো ভাই ঢুকে আইছে, যেটা আমার আনছে আইছে। হ্যাঁ জিজ্ঞা আনছে দো আইছে। আর একটু টাকা দরকার। বলানো না, তুই বলছ একজন বেরোবে একজন ঢুকবে, যিনি ঢুকবে উনি না যিনি দিয়ে আসছিল বাসায়, যিনি ঢাকায় নিয়ে আসছিল, যার সঙ্গে কথা বললাম, আর্মি পার্সন। চিটাঙ্গে থাকে, বুঝতে পারছো ক্লিয়ার? যিনি ঢাকায় নিয়ে আসছে আমারে, হ্যাঁ তো আনছে, উনি ঢুকবে, আগে একটু বের করো আগে। খেয়াল নেই আমার কিছু খেয়াল নেই। ব্যাগিন তো তুই মনে আছে, ভাই বোনের কথাটা মনে আছে। ব্যাগিন তো তুই করে ভাই, আপনি একটু বাইরে বসেন, আমরা আসতেছি, আপনি একটু ভিতরে ঢুকুন। না না চাচি, আপনি থাকেন, হাসিনা দিয়ে যান, আপনি বাইরে বসেন, আসেন। এই যে বসেন, এই যে নিচে আনছে দাদা না আনতে করি। আপনার লাগে আইসি, আপনি কই দিছেন? আপনি আমার বাসায়। বাসা কোন জায়গায় দিছেন? উত্তরে। উত্তরে কোন সাইডে? উত্তরে এই সাইড তোর মনে নেই আমার। দেরি এসে তো অনেকদিন আগে, 97 ঘটনা। আমি কি কালার জামা ছিলাম? হাতা গুলালা পাতা কালার আছে। দেশে তো না আসার পরে চিটাং রোডে নামে এক বাসা ছিলাম, একদিন পরের দিনে উত্তরে লইছিল। পরে আমি পিছে পিছে বাইরে ছিস কি জন্য? তোর আমি 60 টাকা দিয়ে আসছি, মনে আছে? 60 টাকা দিয়েছেন এটা মনে নাই। আমি আপনার বাইরে আসার সময় 60 টাকা দিয়ে আসছি আমি তোর কাছে। পরে যখন তুই যখন হারাই গেছ তখন আমি মনে মনে ভাবছি টাকাটাই আমার কাল হয়ে দাঁড়াচ্ছে, টাকাটা দেওয়াতে হয়তো বাইরে চলে আসছে। কোন দিকে গেছে না গেছে আমি ইত্তেফাক দৈনিক ইত্তেফাকটা খুঁজে পাইতেছি না, অনেকদিন আগে। ইত্তেফাকে নোটিশ দিছিলেন? হ্যাঁ, হারানো বিজ্ঞপ্তি। হ্যাঁ, আমাদের ক্যাপ্টেন শফি সাহেবের বাসায় দিছিলেন।
ও উনি আর্মি পার্সন তো ওনার স্যারের বাসায় দিছিল বুঝছেন উনি আর আমি একই সাথে স্টাফ কলেজে মিরপুর স্টাফ কলেজে চাকরি। আচ্ছা 4 নম্বর রোডে। হ্যাঁ তো এটা আমার খেয়াল নাই কত নম্বর রোডে দিছি খেয়াল নাই এক সিনজেল আমার পাইছিল এই সময় আমার না এটা তো শুনছি তুই ইয়াতে ফেসবুকে দেওয়াতে শুনছি তোর থানার নাম মনে আছে জেলার নাম মনে নাই আমি অনেক ছোটকালে আপনি কি আমার কি থানাতে নিয়েছিলেন ছোটকালে নিয়েছি ওই তো আমি কলা দিতাম গেছিলেন ছোটকালে আমি গেছিলাম আমি এটাও কইছি আমার মার সাথে আমি ছোটকালে গেছি ওই বাজারও খরচ করতে গেছিলেন তোরে লগে নিয়েছি সেগুন নিল তোরে লইলে একটা তিরাপাড়া তো আমাদের আছে না আমি ছোটকালে আইছি না আমি যে কত ভোগান্তি হয়েছি জানিস তোর তুই হারানোর পরে আমি 3 মাস বাড়িতে থাকি অনেকে অনেক মন্তব্য করছে তখন শুনিনি এখন শুনতেছি অনেকে বলছে আমি তোরে বিক্রি করে আমি বিল্ডিং দিছি কিন্তু তখন আমি 94 সালে বসনি হার্জেগোভিনা থেকে আমি মিশন করে আসছি ওকে মিশন করে এসে আমি ঘর দুয়ার করছি আর লোকে বলে মানে এখন শুনতেছি তখন আগে শুনিনি বলতে আমরা আমার ছেলের বউ বলতেছে আপনি নাকি নেহারিরে বিক্রি করে বিল্ডিং দিয়েছে কি বলো তোমাকে আমার মানটা মানুষ এতদিন তো শুনি নাই এখন এর খোঁজ পাওয়াতে এখন এগুলো শোনা যাচ্ছে খোঁজ পাওয়ার পর এগুলো বের হচ্ছে খোঁজ পাওয়ার পর শোনা যাচ্ছে তারপরে খুঁজছি আমি বহুত খুঁজছি উত্তরা চাকরি করতাম তো বন্ধ থাকতে শুক্রবার শনিবার এই 2 দিনে আসতাম আসে খুঁজতাম তো খুঁজলে কি আর পাওয়া যায় বুঝলি তো আর পাওয়া যায় না আবার অনেক আপনি আমার আনছেন এই আমি যেদিন আসমু এদিন একটা একজনের বিয়ে হয়েছিল আমগো বাড়িতে শামসুর কার শামসুর না না শামসুর বিয়ে হলে আমি কেমন বাড়ি থেকে ছোটকালে আমি মানে আমার বোন আমার ছোট বোন ছোটকালে আমি আইজা আমরা বাড়ির কারো বিয়ে হতে পারে আমাদের বাড়ির কারো বিয়ে হতে পারে পুষ্কিনে পারে লগে কবরস্থান আছে কবরস্থান এখনো আছে মানে তোর বাড়িটা আগে জায়গায় নাই আমি কইতাম তোর বাড়িটা এখন গেছে নতুন বাড়িতে হাতে মারবো পাইছি না চিন্তিত ওই একদম উত্তর যে ইশারা আছে বাসমুড়া আছে না বাসমুড়ার উত্তর সাইডে দিয়েছে এখন তোর বাড়ি নতুন বাড়ি আমি তোর গইটা নিয়েছি তোর করে আমি ওখানে দিয়ে দিয়েছি কারণ এখানে কোনো জায়গা আগে তো বাউন্ডার করা ছিল হ্যাঁ বাউন্ডার করা ছিল বাউন্ডারি তো করছি আমি 94 তুই যখন আসিস তখন আমি দেখছি বাউন্ডার আছে হ্যাঁ তো তখন বাউন্ডারি ছিল মানে তোর গোটা সব আমি বাউন্ডারি করে গেছি তো ছেলেগুলো আনিস না ছেলে আনছি ওই যে আমরা কয় ভাই বোন আছি আমরা তোরা 2 বোন 1 ভাই 2 বোন 1 ভাই আমি আমার বোনে ডাকাতন গেছে না একবার গেছে হাসিনা ঢাকা আইছিল ওই মানে ওই হারবেন বাসা ডাকাতন যাওয়ার পর আমার আনছে আইনা পর যে উত্তরা দিছিল উত্তরে এক বাসা দিছিল ভিতরে পরে আমি আবার লগে বাইরে গেছি গে লগে লগে পরে আর বললি হারাই গেছে ওই বেনু আমার চিটাই গেছি ওই বেনু করে ওই তোমার চোখলা নইছে দেন লইতো নিছে একটা 6 এ পড়ছে একটা 5 পর্যন্ত পড়ছে এখন করেন হ্যাঁ ছোড়া করে তো বাসা কোথায় বাসা আগা কোথাও তো না তো ওদিকে কোন জায়গা আপনি কোন জায়গা তো নাইছেন বাড়ি কোন জায়গা 14 গ্রাম ভাষা তুই দিছত ভাষা গরনি ভাষা কোর ভাষা ভাষা কোর বলছে ভাষা কোট আমি বাজারের নাম কইছি বাজার নাম এটা মুন্সিরহাট কুমিল্লা এই তো কাছে না কুমিল্লা তো কয় না 14 গ্রাম কুমিল্লা থাকলে তো অ্যাড্রেসে নাই তাহলে আজকে কি আমাদের সাথে যাবি আমার তো শরম নাই গিয়া হ্যাঁ আজকে আমাদের সাথে যাবি আমরা তো গাড়ি নিয়ে আসি তোর আমার লগে চেহারা মিল আছে কেউ হ্যাঁ আপনার বোনের চেহারা মিল আছে নিব একবারে বাইরে আপনি যারা যেসব তথ্য দিচ্ছেন সব তথ্যই মিলছে সাইড ইনফরমেশন যা যা দিচ্ছেন সব মিলছে আগা গোড়া সব বাপের নাম মায়ের নাম ভাই বোনের নাম ঠিকানাও মিলে গেছে এখন ওই যে আপনি বাড়ির আশেপাশে যেটা বলছেন এটাও মিলছে চট্টগ্রামে চাকরি করতো কে ওই সময় চিটাগাঙে সমুদ্র চাষাতো ভাই হতে পারে চট্টগ্রামে চাকরি করতো হারানোর সময় পরনে ছিল হলুদ রঙের পাতার কামিজ
বাড়ির পাশে পুকুর, কবরস্থান, বাড়ি থেকে অনেক দূরে নদী, বাড়ি থেকে বাজারে যাওয়া আসা করতে আধা ঘন্টা সময় লাগতো, সব মিলছে এগুলো। এখন আপনার কি বক্তব্য বলেন, আপনি কি মানবেন, ওনাদেরকে মানতেছেন? আমি গ্রামটা যাইলে আমি চিন্তাতাম, গ্রাম দেখে আপনি গ্রামকে আগের মতো আছে? দেশে তো বাজার যেতে আধা ঘন্টা লাগে। আধা ঘন্টা আগে তো তখন তো ছিল কাঁচা রাস্তা, এখন তো সব পাকা রাস্তা, এখন আধা ঘন্টাও লাগে না, এখন 10-15 মিনিট। আপনি বাইরে সবার সাথে কথা বলেন, কথা বলে আপনি আপনার নাম কি? করেছে শুধু আমি তো বলতেছি আপনাকে নাম না, সবই মিলছে। আপনার ভাই যে ছিল সাজ্জা, হাসিনা নামে বাইরে একজন বসে আছে। ওই হাসিনা ভাই, স্বাস্থ্য ভাই, মামাতো ভাইয়ের নাম মনে একটাও নেই। আমি তো স্বাস্থ্য ভাই, এর লাগে মনে নাই, আর নিজের ভাই বোনের নামটা মনে আছে কেন? আমার আব্বা তো মরছে, আমি ছোট ছিলাম, কোলে দুধ ঘাড়ে কোলে আসিলি, তোর বাপ মারা গেছে, আমি থাকতে মারা গেছে। এত বড় হয়েছে তার মারছে, আমি যাবিনি মা লগে ব্যাগ বানাইছে, সবাই আসছে, জামাই আসছে, শাশুড়ি আসছে, সবাই পাশের রুমে আছে। সব বাইরে আপনি স্বাস্থ্য ভাই আমার? আগে জায়গাতে আমি আগে জায়গাতে আছি, তোর বাইরে তোর হইল বেগুন লইয়ান সাইড থানাটা সাইড তোরা ঠিক না ঢুক না লইয়া তোর সঙ্গে মনে জামাই না, সেটার পরের বিষয়। আগে উনি মানতেছে কিনা আমি মনে করি বাইরে যারা সবার সাথে কথা বলেন, কথা বলে আপনি সিদ্ধান্ত দেন, সেটাই বরং ভালো হবে। একটু দাঁড়ান, একটু দাঁড়ান, বেরোবো আমরা। ওই কিন্তু খাওয়া ভাই আমার মনে নেই ছোটবেলায় কিছু মনে পড়ে, এটা আমি বলছি, পুকুরের কথা মনে আছে, অবস্থানের কথা মনে আছে, মনে আছে ওই যে ইয়ে আছে না, ওই কবরস্থান আছে, আব্বা ছোটবেলায় মনে এটাও খেয়াল আছে। হ্যাঁ, এই মনে সবাইকে ডাকেন। কথা মনে নেই, শুধু বলছি না, আপনি বুঝে গেছেন। আমি চাচ্ছি ये क्या है? मामा ना शाশুড়ি মনে হয় শাশুড়ি তোমার জামাই মনে হয়, জামাই জামাই না শুধু থানা নাম রাখছি আর এর নাম ছোটবেলায় মার সাথে গেছি, ছোটবেলায় একবার গেছিলাম। আমি তো ভাবতে পারি না তো তাড়াতাড়ি পেয়ে যাবো।
আমি তো পারি না তো তাড়াতাড়ি আমি জানি আমার বিশ্বাস দিতে আমার অশেষ আমরা এক জায়গায় চাইছি আজকে 3 বছর ধরে ওয়েট করতেছি মেসেজ দিয়ে আমার ভালো লাগতো আমার বাপে থাকতাম বাপে তো নাই বাপে প্রজেক্ট আসলে এখানে আসলে তো বাকি মানে সবকিছু আবার আগে আসলে তো আগে মনে করছে আমার চোখের সামনে আলহামদুলিল্লাহ আমার অশেষ মেহেরবানি। আচ্ছা এখন আপনি মানতেছেন ওদেরকে পরিবার হিসেবে? হ্যাঁ নামের সাথে সবের সাথে মিল হইছে তারপর আমাকে কিছু কিছু মিল হইছে তারপর আমার কোন ভাইয়ের সাথে আইছি আমি এটা পাইছেন পাইছি সবকিছু মিলে আপনার বক্তব্য কি? পাইছি নামটা জানি না আমি কোন নাম কার নাম স্বাস্থ্য ভাইগোর নাম ওগুলো দরকার নেই আপনি যতটুকু পাচ্ছেন সেগুলোর সাথে সবকিছু মিল পাইছেন সেই জায়গা থেকে আপনি মানতেছেন কিনা যেটা আপনার পরিবার বা এটা আপনার আপনার আচ্ছা আপনি মানলে একটা বিষয় আচ্ছা ওগুলো পরে এই যে আপনার ভাই সাজ্জা এই যে হাসিনা আপনি কি মানতেছেন ওনাদেরকে পরিবার হিসেবে মানতেছেন? আমি তো বাপের সাথে মার সাথে মিলিয়া যাইতেছে তারপর বোনের সাথে মিলে ভাইয়ের লোক মিলে যে জায়গা আমার ভাই আনছে উত্তরা দিছে এটাও মিলছে মানি মানতেছেন ওকে মানলে তাহলে আমাদের জায়গা থেকে আলহামদুলিল্লাহ আর কোনো বক্তব্য নেই। এখন ওনার কথা হচ্ছে যে ওনারা আসছে সবাই আপনার আত্মীয় যেহেতু আপনার ওয়াইফ আপনার সামনে বক্তব্য দিল যে মানছে মিলাই ঝেলায় আপনারা সিদ্ধান্ত নিয়েন ওনার বাড়ি হচ্ছে কুমিল্লা নেওয়ার জন্য আসছে আর আপনাদের তো চিনেই ফেলছেন যে শাশুড়ি আপনার ঠিক আছে তো আপনারা নিজেরা মিলে এখন সিদ্ধান্ত করেন কি করবেন না করবেন ঠিক আছে আমার দুইটা বোন আছে হ্যাঁ সবাই মিলে সিদ্ধান্ত নেন আসেন কথা বলতে মিষ্টিমুখ করেন ঠিক আছে আপনার কলঙ্ক ঘুচলো আজকে তাই না এত যে ঝামেলাটা ছিল ভালো থাকেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি দেখি আপনার অসংখ্য ধন্যবাদ আপনি 3 বছর ধরে ওয়েট করতেছি আপনি দেখতেছি আমি সবসময় আপনার ভিডিওগুলো দেখি ভালো থাকেন আচ্ছা শুধু ছবি তুলুন ভালো থাকো হ্যাঁ থ্যাংক ইউ ভালো থাকো আজকে জুন মাসের 1 তারিখ যখন আমাদের এই ভিডিওটা রেকর্ড হলো যদিও ভাবে বলা একেবারেই উচিত না সেটা হচ্ছে আমাদের মাসের প্রথম দিনটা শুরুটা ভালোভাবে হলো আলহামদুলিল্লাহ তার মানে এই না যে পুরো মাসটা ভালোভাবে যাবে এটা বলাটা মনে হয় এটা আমাদের ধর্মীয়ভাবে এটা সমর্থন করে বাট এই কুসংস্কারগুলো আমাদের মধ্যে আছে ঠিক আছে মজার বিষয় হচ্ছে যে দেখবেন যে দোকান খুলেই দোকানদারের প্রথম যে কাস্টমার পায় ওটাকে বলে বৌনি কাস্টমার এই বৌনি কাস্টমারকে সে কম দামে হলেও জিনিসপত্র বিক্রি করবে নইলে সারাদিন তার ঠিক মতো বিক্রি হবে না এটা আমি যতদূর জানি কাইন্ড অফ শিরক রিলিজনের জায়গাটা থেকে সো আমাদের এই জুন মাসের দোকান খুলে আমরা প্রথম দিন খুব ভালো একটা ভিডিও ধারণ করলাম এই কথা যদি আমরা বলি আল্লাহ মাফ করুক এটা আমাদের জায়গা থেকে উচিত হবে আলহামদুলিল্লাহ প্রতিটা ভিডিওই আসলে আমাদের জন্য সুন্দর এক একজনের অভিব্যক্তি এক এক রকমের আপনি দেখেন এখানে যিনি নেহারি তার যে ইমোশনাল এক্সপ্রেস সেখানে কিন্তু তার ভাই বোনদের ইমোশনাল এক্সপ্রেসটা একটু অন্যরকম ছিল তাই না তো এক একজন মানুষের এক এক রকমের এখানে আসলে তারপরেও সুন্দর এই সুন্দর ব্যাপারগুলো আসলে আল্লাহর অশেষ কৃপায় এবং আমাদের ধৈর্যচ্যুতি না ঘটিয়ে প্রতিনিয়ত চেষ্টা করে যাওয়ার কারণেই হচ্ছে এবং এর চেয়ে বেশি কিছু করা আমার দ্বারা কি সম্ভব ছিল আসলেই সম্ভব নয় আমার মাঝে মাঝে মনে হয় আমি যে ব্র্যান্ডিং বাংলাদেশে প্রতি মাসেই 8টা-10টা করে এপিসোড নিয়ে আসতে পারতাম আমি তো পারছি না আমি লাইফের অনেকগুলো এপিসোড করতে পারতাম আমি তো পারছি না আমার প্রতিষ্ঠানের আরো অনেক অন্য রকমের কন্টেন্ট নিয়ে কাজ করা সম্ভব ছিল আমি সেটা পারছি না এই আপন ঠিকানাতে আমি এই পরিমাণ কিন্তু আত্মতৃপ্তি জায়গাটা থেকে একটাই মনে হয় যে এই কাজটা সামহাউ গড গিফটেড এবং এই কাজটা আমার করা উচিত সেই জন্য অন্য সবকিছু সাইড করে দিয়ে ইভেন নিজের কখনো কখনো ব্যক্তিগত ঝামেলাও সাইড করে দিয়ে এই কাজের প্রতি আমি কখনো কার্পণ্য করিনি সবাই অনেক ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আজকের মতো এই পর্যন্তই আরও একটা আপডেট আমাদের করতে হবে আরও বেশ কয়েকটি একটি না যেগুলোর সংবাদ হয়তো আপনারা ফেসবুকের পেজের মাধ্যমে পেয়েছেন কিছু কিছু হয়তো আপনারা পাননি সবকিছু নিয়েই আমরা খুব শীঘ্রই আপনাদের কাছে আসছি সেই প্রত্যাশা আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম